রবের ইসলামী কিংডমে যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের ইসলামী কিংডমে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান এরাই মূলত আহলে কিতাব, যা অধিক মানুষেরা জানে না, এমনকি জানে না আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা সাহেবাও। এই কোরআন 22 নম্বর সূরা আল হজ এর প্রথম আয়াতের দৃষ্টিতে সর্বযুগের জীবিত মানুষদেরকে কি বলছে? ইয়া আইয়ুহান নাস। কে বলছেন? জীবিত আল্লাহ। হে মানব সমাজ। ইয়া আইয়ুহান নাস যখন কোরআন বলছে, আল্লাহ যখন সরাসরি বলছেন, তখন আপনাকে আমাকে বুঝতে হবে আজ আমাদেরকে বলা হচ্ছে। কিন্তু সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান তারা এই কথাটিকেও 1400 বছর পিছনে নিয়ে গেছে হাদিস এবং শানে নুজুল, তাফসির এবং রিওয়ায়াতের মাধ্যম দিয়ে। এই কোরআনের 21 নম্বর সূরা আল হজ এর 10 নম্বর আয়াত থেকেই আমরা 2021 সালে যারা রবের ইসলামী কিংডমে 800 কোটির উপরে লোক বসবাস করছি, জীবিত আমরা যারা, আমরা সবাই খুব সহজে বুঝতে পারছি যে ইয়া আইয়ুহান নাস এর অর্থ হলো হে মানব সমাজ। অতীতের লোকদেরকে বলা হচ্ছে না, তারা যখন জীবিত ছিল তাদেরকে আল্লাহ বলেছেন। আজ আমরা জীবিত রয়েছি, আমাদেরকে আল্লাহ বলছেন। এই ইয়া আইয়ুহান নাস বোঝার জন্য আপনাকে আমাকে শিয়া মুসলমানদের, সুন্নি মুসলমানদের, সালাফি মুসলমানদের যে গ্রামার রয়েছে, যে শানে নুজুল রয়েছে, যে তাফসির রয়েছে, সেগুলির দরকার পড়ে না। ঠিক এই কোরআনে 3 নম্বর সূরা আল ইমরান এর 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাব, হে আল কিতাবের ধারক এবং বাহকরা। তো আজ আমরা সবাই রবের ইসলামী কিংডমে এই আল কিতাবের ধারক এবং বাহক, আমরা যারা মুসলিম রয়েছি এবং যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি রয়েছে তারাও। তারপরে আল্লাহ বলেন, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, তোমরা যারা আল কিতাবের ধারক এবং বাহক, তোমরা কেন সত্যের সাথে বাতিলকে সংমিশ্রণ করে যাচ্ছ? ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর সত্যকে তোমরা গোপন করে যাচ্ছ এমত অবস্থায় তোমরা জানো। তো আমরা যারা মুসলিম রয়েছি, আমরা এই কিতাবের সাথে অন্য কোনো কিতাবকে কখনো সংমিশ্রণ করি না, অন্য কোনো কিতাবের সাথে মিলাই না। আর এই আদেশ আমরা পেলাম সকল নবী রাসূলদের মাধ্যম দিয়ে। সকল নবী রাসূলগণ এই কিতাবের পৃষ্ঠার ভিতরে জীবিত রয়েছেন। এবার আসুন 3 নম্বর সূরা আল ইমরান এর 110 নম্বর আয়াত থেকে আমরা জানব। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। তোমরাই সর্বোত্তম উম্মত, প্রত্যেকটি মানুষের জন্য তোমাদের বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা আদেশ দিবে মারুফের সাথে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মুনকার থেকে তোমরা রুখবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাব, যদি আহলে কিতাবদের সবাই ঈমান আনত, লাকানা খায়রাল লাহুম, তাহলে তাদের ভালাই হতো। মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু লোক মুমিন রয়েছে।
ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আর অধিকরাই হচ্ছে সত্যত্যাগী ফাসিক, লিবারাল, তারা আজাদ খেয়ালের। ওয়ালাউ আমানা আহলুল কিতাব, এখন আপনাদের বুঝতে হবে এরা হচ্ছে শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমান। তাবলিগি মুরব্বীদের যদি আপনারা দেখেন, তারা কিন্তু এই আয়াত পড়ে। মুসলমান শিয়া, সুন্নি, সালাফিদের যারা পীর রয়েছে, মুরব্বী রয়েছে, বক্তা হুজুর রয়েছে, এরা কিন্তু এই আয়াত পড়ে, কিন্তু সম্পূর্ণ পড়ে না। দেখবেন এদের মজলিসে বসলে এরা কতটুকু পড়ে আমি আপনাদেরকে বলে দিই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এতটুক পড়ে। এখন এই আয়াতের ভিতরে মারুফ যে শব্দটি আল্লাহ বলেছেন, সেই মারুফ শব্দটি আমাদের বোঝার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 146 আয়াতে যেতে হবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। যাদেরকে এই লিখিত কনস্টিটিউশন দেওয়া হয়েছে, তারা এই কনস্টিটিউশনকে চেনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে। তো এটি হচ্ছে মারুফ। কিন্তু তাদের একদল কি করে, লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে এই সত্যকে গোপন করে। তো পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যে তার নিজের সন্তানকে চেনে না? একটি লোক পাওয়া যাবে না। তো যখন আপনি কোরআনের কথা বলবেন, তখন মানুষ বুঝবে যে এটা প্রত্যেকটি মানুষের, তার যে মস্তিষ্ক রয়েছে, তার যে ব্যক্তিত্ব রয়েছে, সেই মস্তিষ্কে এই আয়াত খুব সহজে প্রবেশ করবে এবং তার ব্যক্তিত্বে এই আয়াত খুব সহজে প্রবেশ করবে। কিন্তু মুসলমান শিয়া, সুন্নি, সালাফিরা, তারা আহলে কিতাব বলে যাচ্ছে খ্রিস্টান এবং ইহুদিদেরকে। অথচ কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে আহলে কিতাবদের দুটি গ্রুপ রয়েছে। একটি হচ্ছে মিনহুমুল মুমিনুন, এটি হচ্ছে মিনরিটি, তারা হচ্ছে ঈমানওয়ালা, সংখ্যালঘুরা। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, আর সংখ্যাগরিষ্ঠরা হচ্ছে ফাসিক, যারা নিজেদেরকে আজাদি নিয়েছে, যারা লিবারাল। এরা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান। এবার আসুন 3 নম্বর সূরা আল ইমরানের 113 নম্বর আয়াত থেকে জানবো। আল্লাহ বলেন, লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে, কিতাবের ধারক এবং বাহক যারা, এদের মধ্যে সবাই সমান না। উম্মাতুন কাইমাতুন, এদের একটি দল রয়েছে যারা কায়েম রয়েছে, ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন, তারা কি করে, আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করে রাত্রের কিছু অংশে, এবং তারা সিজদাও করে। এবার একটু চিন্তা করে দেখুন, ইহুদি এবং খ্রিস্টানরা তারা কি আয়াতুল্লাহ তিলাওয়াত করে? করে না। কিন্তু শিয়া, সুন্নি, সালাফি মুসলমানদের অনেকে করে। তাহলে বোঝা গেল আহলে কিতাবদের মধ্যে দুটি পার্টি রয়েছে, দুটি দল। এক দল তারা উম্মাতুন কাইমা ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, আর এক দল তারা শিয়া, সুন্নি এবং সালাফি। তারা কি করে, এই গ্রন্থের সাথে অন্য গ্রন্থ মিলায়। আর সেই গ্রন্থগুলি হচ্ছে তাফসিরের গ্রন্থ, হাদিসের গ্রন্থ, ফিকার গ্রন্থ, উসুলের গ্রন্থ, শানে নুজুলের গ্রন্থ।
আর যারা মুসলিম রয়েছে তারা শুধুমাত্র এই একটিকেই যথেষ্ট মনে করে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত। সেখানে কি বলা হচ্ছে? আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, যে তোমার দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করা হয়েছে যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে। ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, যার ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। তো আপনি এবং আমি যখন এই গ্রন্থ পড়ব তখন এই গ্রন্থ আপনার আমার সাথে কথা বলবে। প্রমাণ 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াত, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, তোমাদের সকলের দিকে আমি একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে, উপদেশ উল্লেখ রয়েছে, তোমরা কি একটু বুঝবে না? এবার আসুন 16 নম্বর সূরা আন-নাহল এর 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন, নিশ্চয় ইব্রাহিম উম্মাতান কানিতান লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য একাই হচ্ছেন কি উম্মাতান কানিতান লিল্লাহ, উম্মাতান কাইমা কানিতান। এই উম্মাতান কানিতান আল্লাহ তাআলার জন্য, তাও আবার হানিফান, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, স্বতন্ত্র হয়ে আল্লাহ তাআলার জন্য তিনি একাই উম্মত। এবার আসুন 3 নম্বর সূরা আল ইমরানের 95 আয়াতে আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা সবাই মিলে ইব্রাহিমের মিল্লাতের, ইব্রাহিমের মাযহাবের ইতাআত করো, অনুসরণ করো, যা নাকি হানিফা, আর ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না। এখন আজ আমি 2021 সালে জীবিত রয়েছি, এই আয়াতগুলো আমি পড়ছি। এখন আল্লাহ আমাকে কি বলছেন? 16 নম্বর সূরা নাহলের 123 নম্বর আয়াতে, সুম্মা আওহাইনা ইলাইকা, অতঃপর আমি ওহী করলাম তোমার দিকে, আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম তার মাযহাবের, তার হানাফি মাযহাবের অনুসরণ করবে তুমি, ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে ইব্রাহিমের সাথে আমার সম্পর্ক কি? 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তোমাদের সকলের মিল্লাতের পিতা, মাযহাবের পিতা। এখন পিতার পরিচয় তো পেয়ে গেলাম, আমাদের কোন নামে চলতে হবে? ঠিক এই আয়াতে বলা হচ্ছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তাহলে রবের ইসলামী কিংডমে আপনাকে আমাকে মুসলিম নামে চলতে আর কোনো কষ্ট নেই, কিন্তু শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান তারা এটি মানতে রাজি না। তাই এরাই আহলে কিতাব, আহলে কিতাবদের ওই অংশ যে অংশ ওয়া আকসারুহুমুল ফাসিকুন, রবের ইসলামী কিংডমে যারা সত্যত্যাগী। খ্রিস্টানদের সব ফিরকাগুলি কাফের, ইহুদিরাও তাই। এর জন্য আমরা 5 নম্বর সূরা আল মাইদার 17, 72, 73, 9 নম্বর সূরা আত-তাওবার 30 নম্বর আয়াতগুলি দেখব। এখন মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্য থেকে কাফের হয় কখন? যখন তারা এক রবের ইবাদতে এবং এক রবের দেওয়া হুকুমে, হাদিস লেখকদের কথা মতে ও মাযহাবের পণ্ডিতদের কথা মতে জীবন কাটায়, আর কোরআনের হুকুমের সাথে অন্যদের হুকুমকে
তারা মেনে নেয় আর মানুষের নামে ইবাদত করে, আর আল্লাহ এবং তার সকল রাসূলদের শিক্ষার মাঝে তফাত করে। এর জন্য 4 নম্বর সূরা আন-নিসা এর 150, 151, 152 আয়াতগুলিতে আল্লাহ বিশেষভাবে বলে দিয়েছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, প্রকৃতপক্ষে পাকা কাফের এরা। এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে শরীক করা হয় না। আর 110 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতেও শরীক চলবে না। কিন্তু আহলে কিতাব তারা কি করে? আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। এটি আমরা কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে দেখে নিতে পারি, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকরা আল্লাহকে মানে শিরিকের সাথে। তাই এদেরকেই বলা হচ্ছে 98 নম্বর সূরা আল বাইয়িনা এর 4 থেকে 6 আয়াতগুলি যখন পড়ব, উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে অধম এরা। বাইবেলের লুক অধ্যায়ের 12-51 লেখা ইহুদি এবং খ্রিস্টানদের মতবাদের গ্রন্থ এটি, যদিও তাদের সকলের জন্য এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু তারা স্থির করে নিয়েছে বাইবেলকে। নতুন নিয়ম পুরাতন নিয়ম, ইহুদিরা পুরাতন নিয়ম মানে, খ্রিস্টানেরা নতুন নিয়ম মানে। তো সেখানে লুকের 12-51 লেখা, তোমরা কি মনে করিতেছ আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি? দিগকে বলিতেছি তাহা নয়, বরং বিভেদ। তো বাইবেল জগতের মানুষকে বিভিন্ন পার্টিতে বিভক্ত করার জন্য তৈরি করা হয়েছে। তবেই তো ইহুদি এবং খ্রিস্টানগণ এই জগতে মানুষের মধ্যে ধর্মের নামে বিভিন্ন পার্টি, ফিরকা, মাযহাব এবং দল তৈরি করে নিয়েছে, এবং যারা করছে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। মজার জিনিস হলো, আমি এই কোরআনের আয়াত যখন তুলে ধরি আর তাদের গোমর যখন মানুষের সামনে তুলে ধরি, তখন আমাদের বাংলা ভাষার কিছু বাঙালি তারা কমেন্টসে লেখে এই লোকটি ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। তখন হাসি পায়। তো এ যাবৎ বাইবেলধারীরা ঠিক যেমন মুসলমানদের মাঝে শত শত ফিরকা তৈরি করেছে, যার মাঝে 4টি বড় ফিরকা এবং মাযহাব রয়েছে, আর খ্রিস্টানদের মাঝেও রয়েছে 4টি বড় বড় মাযহাব, অর্থোডক্স, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, জিহোবা। এরা একে অপরকে কাফের বলে। তদ্রূপ শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এরা প্রকৃতপক্ষে আহলে কিতাব, কিন্তু এরা একে অপরকে পথভ্রষ্ট বলে। তো যারা বাইবেলকে মানবে তারা ফিরকা ফিরকা হবে, কিন্তু কোরআনকে যারা মানবে তারা 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলেন তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে যাবে না। তো আমরা যারা মুসলিম এই আয়াত মতে এইগুলি বাদ দিয়ে দিয়েছি। এবার আসুন 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন খ্রিস্টানদের ব্যাপারে। শেখ হাসিনা সাহেবা তো সংসদে বলেছেন তার ছেলে আহলে কিতাবের মেয়ে বিয়ে করেছে, কিন্তু আসুন খ্রিস্টানরা সত্যিই আহলে কিতাব? 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালা আল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ওরাও তো কাফের হয়ে গেছে যারা বলে আল্লাহ হচ্ছেন আল মাসীহু ইবনু মারইয়াম, অথচ মাসীহ বলেছে, হে বানী ইসরাইলগণ, তোমরা আল্লাহ তাআলার বন্দেগী করো, যিনি আমার রব আর তোমাদেরও তিনি রব। যে কেউ আল্লাহ তাআলার সাথে শরীক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, আর তার ঠিকানা হচ্ছে দোজখ, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তো খ্রিস্টানদের মধ্যে আল্লাহ তাদেরকে কাফের বলছেন যারা বলবে মাসীহ হলেন আল্লাহ।
তো ঈসা নবীকে আল্লাহ বলাটা কুফরি। তাই তো আল্লাহ বলছেন যে ব্যক্তি এ কথা বলবে সে হবে কাফের। তাহলে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, খ্রিস্টানদের এই পার্টি কাফেরে গণ্য হয়ে গেল। খ্রিস্টানদের আরেকটি পার্টি দেখি 5 নম্বর সূরা আল মাইদার 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। তারাও কাফের হয়ে গেছে যারা বলে আল্লাহ তো তিনজনের মধ্যে তৃতীয় জন, অথচ ইলাহ বলতে একজন ছাড়া আর তো কেউ নেই। তারা যদি ক্ষান্ত না হয় যা তারা বলছে তা থেকে, সেজন্য তাদের মধ্যে যারা অবাধ্য কাফের তারা তো নিদারুণ যন্ত্রণাদায়ক সাজায় ভুগবে। তাহলে এখান থেকে বোঝা গেল তাসলিস, ট্রিনিটি এবং ত্রিত্ববাদী যারা, এরা সবাই কাফের। খ্রিস্টানদের আরেকটি দলকে আমরা দেখব 5 নম্বর সূরা আল মাইদার 75 নম্বর আয়াতে মাল মাসিহু ইবনু মারইয়ামা ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ওয়া উম্মুহু সিদ্দীকা কানা ইয়াকুলানিত তাআম উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াতি সুম্মা আনজুর আন্না ইউফাকুন। আল মাসিহ ইবনু মারইয়াম একজন রাসূল বই তো নন, আর তার আগের রাসূল চলে গেছেন, তার মা সিদ্দিকা, তারা দুজন তো খাবার খায়। দেখো তো তাদের জন্য কেমন বিস্তারিতভাবে আয়াত বর্ণনা করছি। আবার এও তো দেখো দিশা হারিয়ে ওরা কোথায় যাচ্ছে। তো দিশা হারিয়ে খ্রিস্টানেরা কোথায় যাচ্ছে এবং মুসলমান শিয়া সুন্নি সালাফিরা। এবার আসুন 5 নম্বর সূরা আল মাইদা 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম কুল ফামা ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইউহলিকাল মাসীহা ইবনা মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তারা তো কুফরিতে লিপ্ত হয়েছে যারা বলে আল্লাহ তো আল মাসীহ ইবনু মারইয়াম। তুমি বলো, আর এই দুনিয়ার বুকে যত লোক বাস করছে ঈসা এবং তার মাকে তিনি নির্মূল করবেন, তাহলে তাকে ঠেকিয়ে রাখতে কেউ পারবে? আল্লাহ তাআলার জন্য আসমান এবং জমিনের আধিপত্য আর এই দুইয়ের মাঝখানে যা কিছু রয়েছে সেসবের মালিকানাও যে একমাত্র তারই। তিনি নিজের খুশি মতো সৃষ্টি করেন। আল্লাহ তো সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী। তাহলে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, খ্রিস্টানদের এই পার্টিও কাফের। মুসলমান শিয়া সুন্নি সালাফিদের এবং হিন্দুদের, আবার বৌদ্ধ এবং শিখদের, আবার যারা জারেতুস্তি রয়েছে, এদের ব্যাপারে আমরা কোরআনে 4 নম্বর সূরা আন-নিসায়ের 76 নম্বর আয়াত থেকে জানব। বিশেষ করে যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র মেনে চলে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। যারা ঈমানদার তারাই তো আল্লাহ তাআলার রাহে কতল করে, যারা অবিশ্বাসী তারা শয়তানের রাস্তায় কতল করে। তোমরা শয়তানের আউলিয়াদের সাথে ফাইট করো, তাগুতের সাথে। শয়তানের চালবাজি তো বড়ই দুর্বল হয়ে থাকে। দুই শ্রেণীর মানুষ এই পৃথিবীতে বসবাস করছে। এক শ্রেণীর মানুষ মুমিন, আল্লাযীনা আমানু, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে ইবলিস এবং শয়তান, কাফের। তো কোরআনের 64 নম্বর সূরা তাগাবুন এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন কেউ কাফের। তো এই কাফেরদের মধ্যে অর্থোডক্স, ক্যাথলিক, জেহোবা, প্রোটেস্ট্যান্ট। তো এরা কি করে? আল্লাহ তাআলার পথ হচ্ছে সাবিলিল্লাহ, এই কোরআনের পথ। এর জন্য তারা কি করে? নিজেরা নিজেদের ব্যক্তিত্বকে হত্যা করার জন্য সত্যবিদ্যা অর্জন করে। 2 নম্বর সূরা আল বাকারার 216 নম্বর আয়াত মতে কুতিবা আলাইকুমুল কিতাল।
এই কিতালের মাধ্যম দিয়ে এরা আল্লাহ তাআলার রাহে এই কোরআনের খাতিরে নিজেদের ব্যক্তিত্বকে, কুরিপকে দমন করে, হত্যা করে। আর সাবিলি তাগুত, তাগুতের কোরআন বিরোধী যত রাস্তা রয়েছে, এই রাস্তাগুলির ইস্টাবলিশের জন্য তার আউলিয়ারা, তার বন্ধুরা কি করে? নিজেদের ব্যক্তিত্বকে হত্যা করে। এটি আমরা রবের ইসলামী কিংডমে দেখতে পাচ্ছি। আমরা যদি 3 নম্বর সূরা আল ইমরানের 55, 56, 57 আয়াতগুলি দেখি, সেখানে বলা হচ্ছে, ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাঈলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকা আল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন ফাআম্মা আল্লাযীনা কাফারু ফাউআযযিবুহুম আযাবান শাদীদা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন ওয়া আম্মা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ যখন ইরশাদ করেন, হে ঈসা, আমি তোমাকে অফার দেব এবং আমার কাছে তুলে নেব, কাফেরদের মোকাবেলায় আমি পবিত্র করব, যারা তোমার অনুসরণ করছে তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের উপর বিজয় রাখব, পরে অবশ্য আমার কাছে সবাইকে ফিরতে হবে, তখন ফয়সালা করব যা নিয়ে তোমরা ঝগড়া করতে। যারা অমান্য করেছে তাদেরকে দুনিয়া আখেরাতে বড়ই শাস্তি দেব, তাদের সাহায্যকারী কেউ নেই। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদেরকে পুরোপুরি পারিশ্রমিক দেওয়া হবে। জালেমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না। এখন ঈসা রাসূলের মান্যকারী যারা, তাদেরকে আমরা দেখলাম তারা কাফের হয়ে গেছে, তাদের মধ্যে মুমিন বলতেই নেই। এবার এদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অভিশাপ রয়েছে, সেটি কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 78, 79, 80, 81 আয়াতগুলির দৃষ্টিতে আমরা জানব। সর্বযুগের যারা এই খ্রিস্টান সমাজ রয়েছে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবী ওয়া মা উনজিলা ইলাইহিম আত্তাখাযুহুম আউলিয়া ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন। শুরুতে আহলে কিতাবদের অধিকদের ব্যাপারে কিন্তু আমরা পড়েছি, মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। ঠিক কাফের যারা রয়েছে, ঈসাকে যারা মেনে চলার দাবি করে যাচ্ছে, তাদের মধ্যেও ঠিক এই ধরনের লোক রয়েছে। তো আল্লাহ বলছেন, বানি ইসরায়েলদের মধ্যে যারা অবাধ্য হয়েছে তাদেরকে দাউদ এবং মারিয়ামের ছেলে ঈসার ভাষায় অভিশাপ দেওয়া হয়েছে। এ তো শুধু এই জন্য যে তারা অবাধ্য, সীমা লঙ্ঘনকারী, তারা যেসব কুকর্ম করে যাচ্ছে আর তা থেকে একে অন্যকে বারণ তারা করছে না, কতই না অপকর্ম তারা করছে। তুমি তাদের মধ্যে অনেকেরই দেখতে পাবে যারা কাফেরগুলোকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তারা নিজেদের জন্য আগাম যা কিছু পাঠিয়েছে সেসব যে খুবই জঘন্য। তা হচ্ছে এই যে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, আর তারা তো চিরকাল আযাবের মধ্যেই কাটাবে। তারা যদি আল্লাহ ও নবীর উপর ঈমান আনে আর যে গ্রন্থ তার কাছে পাঠানো হয়েছে এসবে যদি তারা বিশ্বাসী হয়, তাহলে তারা ওদেরকে বন্ধু হিসেবে মোটেই গ্রহণ করবে না। কিন্তু তাদের মধ্যে তো অনেকেই দুশ্চরিত্র, ফাসিক। এখন যারা অবাধ্য এবং সীমা লঙ্ঘনকারী রয়েছে, মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্য থেকে, অর্থোডক্স, ক্যাথলিক, জেহোবা এবং প্রোটেস্ট্যান্টদের মধ্য থেকে, এরা সবাই রবের ইসলামী কিংডমে তো অভিশাপ নিয়েই চলছে, পরকালে এদের মাগফিরাত নেই। 5 নম্বর সূরা আল মায়েদার 103 নম্বর আয়াত থেকে আমরা ভারতের হিন্দু সমাজের ব্যাপারে একটু জানবো। আল্লাহ বলছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম
ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। বাহিরা, সাইবা, ওসিলা এবং হাম এসবের কোনোটাই যে আল্লাহ স্থির করেননি, বরং কাফেরাই তো আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপানোর জন্য জঘন্য চেষ্টা চালাচ্ছে। ওদের মধ্যে তো অনেকেই কিছুই বোঝে না। তো এই চারটি জিনিস কি? এটি আমরা হিন্দুস্তানে সবচেয়ে বেশি দেখতে পাই, আমাদের দেশেও রয়েছে। বাহিরা, এটি হচ্ছে কম জাত, নিচু জাত, নিচু বংশ, আল্লাহ তৈরি করেননি। এটি আমরা হাজার হাজার বছর থেকে হিন্দুস্তানে দেখতে পাচ্ছি। সাইবা, এটি হচ্ছে আছুত, যারা উঁচু শ্রেণীর লোকদের সাথে উঠা বসা করতে পারে না। এটিও হিন্দুদের মধ্যে রয়েছে, আবার খ্রিস্টানদের মধ্যেও রয়েছে, মুসলমানদের ভিতরেও রয়েছে। আর একটি হচ্ছে ওসিলা, ওয়ালা ওয়াসিলাতিন। ওয়াসিলা হচ্ছে মুচি, মেথর। এদেরকে আল্লাহ কিন্তু বানাননি। এদেরকে নিচু জাত হিসেবে, নিচু হিসেবে সমাজে দেখা হচ্ছে। অথচ যারা এই মেথরগিরি করে অথবা রোড ঝাড়ু দেয়, এরাও কিন্তু মানুষ। আর হাম হচ্ছে সমাজচ্যুত, একাকী বসবাস যারা করে, বেদে জাত। এগুলি হচ্ছে খ্রিস্টান এবং হিন্দু আর মুসলমান। এদের মধ্যে যারা কাফের, এরা এইসব তৈরি করে নিয়েছে, আল্লাহ কিন্তু স্থির করেননি। আল্লাহ এদের সকলের ব্যাপারে একটি কথাই বলেছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আল্লাহ সম্মানই করেছেন। এবার আসুন 8 নম্বর সূরা আল আনফালের 36 এবং 37 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন লিয়ামিযাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব ওয়া ইয়াজআলাল খাবিসা বা'দাহু আলা বা'দিন ফায়ারকুমাহু জামিআন ফায়াজআলাহু ফি জাহান্নাম উলাইকা হুমুল খাসিরুন। যারা অবিশ্বাসী কাফের, তারা তো আল্লাহ তাআলার পথে বাধা সৃষ্টির জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করে থাকে। সুতরাং এখনে তারা আরো বেশি খরচ করবে, পরে অবশ্য এটাই তাদের জন্য আফসোসের কারণ হবে, আর পরিণামে তারা পরাজিত হবে। যারা কাফের, জাহান্নামের দিকে তাদেরকে হাঁকানো হবে, যেন আল্লাহ অপবিত্রদেরকে পবিত্রদের মধ্যে হতে আলাদা করতে পারেন, আর অপবিত্রদেরকে একটার উপরে আরেকটাকে রেখে স্তূপ করে সবাইকে জাহান্নামের বাসিন্দা রূপে গণ্য করতে পারেন। আসলে এরাই তো ক্ষতিগ্রস্ত দল। আজ রবের ইসলামী কিংডমে যারা নিজেদের মন গড়া আইন, যারা কোরআনের পরিবর্তে বাইবেল, রামায়ণ, গীতা, ফাজাইল, মাসাইল, হাদিস, ফিকা, তালমুদ, ত্রিপিটক, গুরু গ্রন্থ, এইসব যারা আবেস্তা প্রচার প্রসার করে যাচ্ছে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। নিশ্চয় যারা কাফের, তারা আল্লাহ তাআলার এই কোরআনের পথে বাধা সৃষ্টি করার জন্য নিজেদের ধন সম্পদ তারা ব্যয় করে এবং তারা খুব বেশি খরচ করে। তাদের নিজস্ব গ্রন্থগুলি যেন এই গ্রন্থের উপরে জয়লাভ করতে পারে, কিন্তু সেটি তাদের জন্য খুব নিদারুণ দুর্যোগ বয়ে আনবে। আজ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর প্রত্যেকটি ভাষায় বাইবেল ছাপানো হয়েছে, যদিও কোরআন নেই। মুসলিমদের কোনো মাথা ব্যথা নেই। যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি নিজেদেরকে বলে যাচ্ছেন তারা খুব ভালো মানুষ, কিন্তু এটি তারা করছে না। আজ হিন্দুস্তানের লোকদের হাতে এই কোরআন যেতে পারেনি এই আহলে কিতাবদের কারণে, এই মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের দলাদলির কারণে। আমাদের দেশের হিন্দু ভাই বোন, বৌদ্ধ ভাই বোন, খ্রিস্টান ভাই বোনদের কাছে এই কোরআন এখনো পৌঁছয়নি, এই মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের কারণে। কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 55, 56, 57 আয়াতগুলিতে আল্লাহ বলেন, ওয়ামা মানাআন নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা
ওয়াস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া ইউজাদিলুল লাযীনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হাক্কা ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনযিরু হুজুয়া ওয়া মান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। যখন মানুষের কাছে পথ নির্দেশ পৌঁছে গেছে তখন তাদের কি ঈমান আনতে আর নিজেদের রবের দরবারে মাপ চাইতে বারণ করলো কিসে? তারা তো অপেক্ষায় যে তাদের সাথেও আগেকার লোকদের মতোই ব্যবহার করা হোক কিংবা আযাব তাদের সামনে এসে হাজির হোক। আমি রাসূলগণকে আর কোনো উদ্দেশ্যে পাঠাইনি, শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। আর কাফেররা তো যুক্তি প্রমাণ ছাড়াই বিতর্কে লিপ্ত। যেন এভাবে তারা সত্যকে বিচ্যুত করতে চায়। তারা আমার আয়াতসমূহকে আর যা নিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তাই নিয়ে তারা হাসি ঠাট্টা করে যাচ্ছে। আর তার চাইতে বড় জালিম কেই বা হতে পারে যাকে তার রবের আয়াতের মারফতে বুঝিয়ে বলা হয়েছে কিন্তু সে বিমুখ হয়েছে আর আগে যা কিছু করেছে সেসব ভুলে গিয়েছে। আমি তাদের অন্তরে পর্দা দিয়ে ঢেকে দিয়েছি যেন তারা বুঝতেই না পারে সে কথা। তাদের কান ভারী করে দিয়েছি। তুমি যদি তাদেরকে সরল সঠিক পথে আসার জন্য ডাকতে থাকো তবুও তারা কোনোদিনই সঠিক পথ কবুল করবে না, সঠিক পথে আসবে না। তো হুদান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই হুদান ইহুদি বলেন, কমিউনিস্ট বলেন, সোশ্যালিস্ট বলেন, শিয়া সুন্নি সালাফি বলেন, এথিস্ট বলেন, পলিথিস্ট বলেন, কাদিয়ানি, বাহাই, জিকরি, শিখ, বৌদ্ধ এবং মাযহাবধারী যারা রয়েছে, আগাখানি, রাফেজি, বুহেদি, ফাতিমি, দাউদি, বাতিনি যারা রয়েছে, ইমামি যারা রয়েছে, শিয়া যারা রয়েছে, ফয়জানি এবং ফাজাইলি যারা রয়েছে, প্যাগান, লিবারাল, জরোরাস্ট্রিয়ান এবং প্রাচীন যারা রয়েছে, এরা কেউ এর ধারে কাছে আসতে পারছে না। 40 নম্বর সূরা মুমিনের 4, 5, 6 আয়াতগুলিতে আল্লাহ বলেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলার এসব আয়াত নিয়ে আর তো কেউ ঝগড়া ফাসাদ করে না একমাত্র কাফেররাই ব্যতীত। ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। সুতরাং শহর বন্দরে ওদের আনাগোনা যেন তোমাকে ধোঁকা না দেয়। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়াল আহযাবু মিন বা'দিহিম ওয়া হাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম লিয়াখুযুহু ওয়া জাদালু বিল বাতিল লিইউদহিদু বিহিল হাক্কা ফাআখাযতুহুম ফাকাইফা কানা ইকাব ওয়া কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা কাফারু আন্নাহুম আসহাবুন নার। ওদের আগে নূহের কওম এবং অনেক দলই তো তাদের পরে মিথ্যা জেনেছে। প্রত্যেকটি উম্মত তাদের রাসূলকে গ্রেফতার করতে চেষ্টা করেছে, অন্যায়ভাবে ঝগড়া বাঁধিয়েছে যাতে তারা অন্যায়ের সাহায্যে সত্য সঠিক জীবন ব্যবস্থাকে মিটিয়ে ফেলতে পারে। তাই তো আমি ওদেরকে পাকড়াও করেছি। সুতরাং ওদের পরিণাম কেমন দাঁড়ালো? এভাবেই তো তোমার রবের বিধান কাফেরদের জন্য সত্য প্রমাণিত হয়। ওরাই তো আগুনের বাসিন্দা। তো এখন কাফেরদের ব্যাপারে আমরা বিস্তারিত জানলাম, যারা আল্লাহ তাআলার আয়াতের বিপরীত নিজেদের কাছে যা কিছু রয়েছে সেইগুলি তারা মানুষের সামনে তুলে ধরে আর এই কোরআন প্রসার করতে তারা রাজি হয় না। তারা কি বলে? ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 26, 27, 28 আয়াতগুলি থেকে আমরা দেখব, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। যারা কাফের তারা বলে তোমরা এই কোরআন মোটেই শুনবে না আর তার মাঝে হট্টগোল বাঁধিয়ে দিবে, হয়তো এভাবেই তোমরা জয়ী হবে। সুতরাং আমি এই সব কাফেরদেরকে কঠিন শাস্তির মজা চাখিয়ে দিব আর তাদেরকে অবশ্যই তাদের অপকর্মের মজুরি আমি দিব। এই তো হচ্ছে আল্লাহ তাআলার দুশমনদের মজুরি, জাহান্নাম।
সেখানে তাদের জন্য চিরস্থায়ী বাসঘর রয়েছে। এই তো সেই কাজের মজুরি, তারা যেভাবে আমার আয়াতসমূহের বিরোধিতা করেছিল। তো এখন রবের ইসলামী কিংডমে আমি যদি কোরআনের আয়াতের বিপরীত চলে যাই, মানুষের বানানো যত বাতিল হাদিস, ফিকা এবং গ্রন্থ, ফাজাইলের, ভক্তি কথার, মাসাইলের, এগুলির পিছনে গেলে আপনাকে নিশ্চিত ওয়া আকসারহুমুল ফাসিকুনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিল ওয়া আন্নাল্লাযীনা আমানু তাবাউল হাক্কা মির রাব্বিহিম কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম। এর কারণ যারা অবাধ্য কাফের তারা তো বাতিলকেই মেনে নিয়েছে, আর যারা ঈমানদার তারা যে সত্যের পথে এগিয়ে এসেছে, যা তাদেরই রবের পক্ষ থেকে নির্ধারিত। এভাবেই তো আল্লাহ মানুষের কাছে তাদের উপমা বর্ণনা করেছেন। তো আমি যখন বুঝতে পারলাম যে রবের ইসলামী কিংডমে বসবাস করতে হলে কাফেরদের অন্তর্ভুক্ত হলে চলবে না, আপনাকে আমাকে এই কোরআনের ১১৪টি সূরার ৬৩৪৮টি আয়াতের অনুসারী হতে হবে। এর ভিতরে যেগুলি আপনার আমার জন্য দরকার সেগুলি মানতে হবে, আর এর ভিতরে যে শয়তান এবং ইবলিসের কর্মকাণ্ডগুলি রয়েছে সেগুলি থেকে দূরে থাকতে হবে। আর সকল নবী রাসূলদের যে কর্মকাণ্ড রয়েছে, সালেহীন এবং সোহাদাদের, সেগুলি মেনে চলতে হবে, কারণ তাদের উপরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনাম রয়েছে। ৪ নম্বর সূরা আন-নিসা এর ৬৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তো আল্লাহ যাদের উপরে ইনাম করেছেন, নবীদের, সিদ্দিকদের, শহীদদের, শুহাদাদের এবং সালেহিনদের উপরে, এদেরই দলে আপনাকে আমাকে আসতে হবে। এছাড়া ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানব সমাজের জন্য প্রথম যে ঘরটি তৈরি করা হয়েছে মক্কার সাথে, সেটি মুবারক এবং জাহানবাসীদেরকে হিদায়াত করে। সেই ঘরটি আপনাকে আমাকে মেনে চলতে হবে, আর এই কনস্টিটিউশন মেনে চলতে হবে। এটি হচ্ছে হুদাল লিন-নাস, ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ আয়াত। ৪৮ নম্বর সূরা আল ফাতহ এর ২৫-২৬ দুটি আয়াতে আল্লাহ বলেন, হুমুল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম ওয়াল হাদিয়া মা'কুফান আন ইয়াবলুগা মাহিল্লাহু ওয়ালাউলা রিজালুম মুমিনুনা ওয়া নিসাউম মুমিনাত লাম তা'লামুহুম আন তাতাউহুম ফাতুসিবাকুম মিনহুম মা'আরাতুম বিগাইরি ইলম লিইউদখিলাল্লাহু ফি রাহমাতি মান ইয়াশা লাউ তাযায়্যালু লা'আযাবনাল্লাযীনা কাফারু মিনহুম আযাবান আলীমা ইয জা'আলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতাল জাহিলিয়াতি ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এরাই তো সেই দল যারা অবাধ্য কাফের হয়েছে আর তোমাদেরকে মসজিদুল হারামে যেতে বাধা দিচ্ছে। মসজিদুল হারামের পথে যারা বাধা দেয় তারাও কাফের। আর কুরবানির জন্তুগুলোকে যা আটকা পড়েছিল, যার ফলে সেগুলোকে যথাস্থানে পৌঁছাতে বাধা দেয়, আর পুরুষ এবং নারীদের মধ্যে বেশিরভাগ যদি ঈমানদার না হতো, যাদের সম্পর্কে তোমরা কিছুই জানতে না, তাদের জন্য যদি পিষে যাওয়ার মতো আশঙ্কা নাই থাকতো, তাদের কারণে তোমাদের উপর সম্পূর্ণ অজ্ঞাতসারে অনিষ্ট ঘটে যেত। আল্লাহ যাকে খুশি, যাকে উপযুক্ত পান, নিজের রহমতে দাখিল করেন, আর যদি তা সরে যেত তাহলে তাদের মধ্যে যারা কাফের তাদেরকে কঠোর যন্ত্রণাদায়ক সাজা দেওয়া হতো। আর কাফেরগুলো যখন নিজেদের অন্তরে সংকীর্ণতার স্থান দেয়, তাও আবার জাহিলিয়াতের, তাই তো আল্লাহ তার রাসূল ও মুমিনদেরকে নিজের কাছ থেকে মানসিক সন্তোষ দান করে থাকেন, আর তাদেরকে তাকওয়ার বিধানের উপরে মজবুতভাবে কায়েম রাখেন। আর তারাই তো এই জন্য সবচাইতে বেশি উপযুক্ত হকদার। আল্লাহ তাআলাই যে সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী। এখন যারা
মসজিদুল হারামকে বাদ দিয়ে জেরুজালেম এবং মথুরাতে যাচ্ছে, মানুষকে একত্রিত করছে, বাবেল এবং নেনিয়াতে নিয়ে যাচ্ছে, বাগদাদ, বাসারা এবং বুখারাতে নিয়ে যাচ্ছে, মস্কো, ওয়াশিংটন এবং জেনেভাতে নিয়ে যাচ্ছে, দেওবান, বেরেলি, রায়ভেন্ড এবং টুঙ্গিতে নিয়ে যাচ্ছে, রেবোয়া, কাদিয়ান এবং লন্ডনে নিয়ে যাচ্ছে, মনসুরা, ফুরফুরা, জৈনপুর, মাইজভান্ডার এবং আটরশিতে নিয়ে যাচ্ছে, সায়েদাবাদ, চরমোনাই, শর্ষিনা, নিজামুদ্দিন এবং তেহরানে নিয়ে যাচ্ছে। এদের জানা উচিত এরা সবাই হুমুল্লাদিনা কাফারু ওয়াসাদ্দুকুম আনিল মাসজিদুল হারাম। মাসজিদুল হারামের যে সিস্টেম, সেই সিস্টেম থেকে এরা মানুষকে এই সব সিস্টেমে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে আহলে কিতাব, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের থেকে সবসময় আলাদা ভাবে মুসলিম হয়ে রবের ইসলামী কিংডমে জীবন কাটানোর তৌফিক দান করুন। আর ইহুদি, খ্রিস্টান, হিন্দু এরা যারা আল্লাহ তাআলার সাথে শরিক করে কাফের হয়ে গেছে, এদের থেকে সবসময় আমাদেরকে দূরে রাখুন।